যেই রুহগুলি এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, মানে মায়ের গর্ভে এখন আসে নাই, ওই রুহগুলি এখনো আইয়ামি আরওয়াহাতে সংরক্ষিত আছে। সেখান থেকে নির্ধারিত সময়ে আল্লাহ মায়ের পেটে পাঠাবে। তো রুহের জগৎ, তো রুহের জগতে আমরা ছিলাম নূর হিসেবে আমার মনিবের কাছে, আমার রব্বুল আলামিনের কাছে আমরা ছিলাম। আল্লাহ বলতেছে, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোরা মানুষকে বানাইছি। অবশ্যই অবশ্যই দুইটা তাগিদ ব্যবহার করছে, বলছে লা অবশ্যই, কদ অবশ্যই, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করছি। কিভাবে জানাস? ফি আহসানি তাকওয়িম, আমার এই সৃষ্টি জগতে যত সুন্দর সুন্দর নমুনা আছে, সকল সুন্দর নমুনার মধ্যে সর্বোত্তম যে নমুনা, এটা দিয়ে তোরারে বানাইছে। আল্লাহ কয় বান্দা এবার বুঝ তোরারে কতটা মায়া করে। এরপরে দেখেন কোরআনের অন্য জায়গায় আল্লাহ কয়, আরবি আবার অর্থটা আমার মনে নাই, অর্থটা আপনাদেরকে বলি। আল্লাহ আমার নবীকে বলতেছেন, কুল নবী আপনি বলেন, নবী গো, কেউ যদি আপনার কাছে আয়া জিগায় রুহটা কি, আত্মাটা কি, জান এটা আসলে কি, আপনি একটু বুঝান, তখন আপনি নবী কয়া দিয়েন। আল্লাহ আমার নবীর বলতেছে, আল্লাহ কই দোস্ত আপনি বলে দিবেন, কুল আমরি রব্বি। ও নবী, রূহ সম্পর্কে কেউ যদি আপনারে প্রশ্ন করে রূহটা আসলে কি, আত্মাটা আসলে কি জিনিস যদি আপনারে প্রশ্ন করে, আপনি বলে দিবেন এই রূহটা কোনো বাতাসও নয়, রূহটা কোনো মানুষও নয়, রূহটা কোনো জিনও নয়, রূহটা কোনো ফেরেশতাও নয়। আমরে রব্বি, রূহটা মানেই হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহর কি? আল্লাহ নবীরে কইতেছে যে কাফেররা যখন আপনারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনারা কয়া দিয়েন এটা বাতাস না কুস্তান। আমরা কই না যে বাতাস বাড়িলে শেষ, হাইরে মানুষ আজব ফানুস দম পুরাইলে ঠুস, একটা গান আছে না, দম পুরাইলে ফুস ঠুস, এরকম আমরা মনে করি বাতাস বের হয়ে গেলে শেষ। আচ্ছা, বাতাস বের হয়ে গেলে যদি শেষ হয়ে যায়, নাক দিয়া কি শুধু বাতাস নেন না ছাড়ে? ন ছাড়লে বাতাস বাইরিতেছে, বেঁচে রয়েছেন। আমরা নিঃশ্বাস নেই, দেখেন এই নিঃশ্বাস যদি নেওয়ার সময় বাধা পড়ে মরে যাব, নিঃশ্বাস ছাড়ার সময়ও যদি বাধা পড়ে আমরা মরে যাব। নিঃশ্বাস নেওয়ার সময় যদি নাক বন্ধ থাকে তাহলে আমাদের বড্ড কষ্ট হয়, নিঃশ্বাস ছাড়ার সময় যদি নাক বন্ধ থাকে আমরার মস্ত বড় কষ্ট হয়। আল্লাহ কয় বান্দারে, নাক কান গলা এই তিনটা বস্তুকে আমি রব্বুল আলামিন এমন এক জায়গায় ফিট করে দিলাম যেন একটা বন্ধ হইলেও আরেকটা দিয়া কাজ চালাইতে পারো। যেমন আপনারা দেখবেন কখনো দুই নাক একসাথে বন্ধ হয় না, দুই নাক একসাথে কখনো বন্ধ হয় না, আগে একটা বন্ধ হয়, হওয়ার পরে একটা খুলে যায় অটোমেটিক। আবার দেখা যায় এটা যখন বন্ধ হয় ওইটা খুলে যায় অটোমেটিক। এরপরও যদি অধিক মাত্রায় ঠান্ডার সমস্যা আপনার থাকে, দুনো নাক বন্ধ হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে, দুই নাক বন্ধ হয়ে গেছে কিন্তু তোর হায়াত এখনো আছে, এখন তুই বাঁচবি কেমনে? আল্লাহ কয় এই গলার কানেকশন, কানের কানেকশন, নাকের কানেকশন সবগুলাকে আমি আল্লাহ এক জায়গায় করে রেখেছি। এই জন্য তুই নাক দিয়ে নিঃশ্বাস নিলেও বাঁচতে পারবি, মুখ দিয়ে নিঃশ্বাস নিলেও বাঁচতে পারবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফুসফুসের কানেকশন নাকের সাথে, এটা মুখ দিয়ে শ্বাস নিলে শ্বাস কেমনে বলতে পারতো? আল্লাহ কয় কানেকশন করে দিছি। এই জন্য অনেক সময় দেখবেন ভাত বা পানি এ জাতীয় কিছু তাড়াহুড়া করে খাইতে গেলে না হাতালে উঠেনি, মানে আমাদের নাকে তালে উঠে না, জানেন আমরা হাসি কই, হাসি আসে আটকা যায় খাবার গলার ভিতরে, এরকম কিছু। এটা কেন হয়? কারণ নাক আর গলা এই দুইটার কানেকশন এমন একটা নিখুঁত জায়গায় আল্লাহ রাখছে যেটার সামনে একটা বেড়া দিয়ে রাখছে, যে বেড়াটার নাম হলো আলা জিব্বা। কি জিব্বা? আলা জিব্বাটা গলায় থাকার কারণে সেই খাবারটা নাকে দিয়া না গিয়া গলা দিয়া পেটের ভিতরে ঢুকে যায়।
আর যখন বান্দা অতিরিক্ত খাবার খাওয়ার জন্য তাড়াহুড়ার সৃষ্টি করে, তখন ওই আলা জিহ্বাটা খাবার আর মানে রিজার্ভ করে করে পাঠাতে পারে না। তার কার্য অক্ষম হয়ে গেলেই সেটা নাক দিয়ে বের হওয়ার চেষ্টা করে। আল্লাহ কেমন কারিগর দেখছেন। আল্লাহ কই এত মায়া কইরা তোরারে বানাইছিলাম, এত মহব্বত কইরা তোদেরকে বানাইছি, এই রুহুটা আমি আল্লাহ তোদেরকে দিয়েছি আমার হুকুম। নিঃশ্বাস বের হলেও ওই রুহু তোর ভিতর থেকে বের হবে না, নিঃশ্বাস নিলেও রুহু ফিরত তোর ভিতরে যাবে না। রুহুটা তোর ভিতরে আছে আমি আল্লাহর আদেশ, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে বের হওয়ার হুকুম না দিব ততক্ষণ পর্যন্ত যে অবস্থায় তুই থাকস না কেন তোরে জিন্দেগি পরিচালনা করা লাগব। তোর বাচ্চা তখনই লাগবো। আল্লাহ কয় রুহু আমার আদেশ, ছিলি তোরা আমার কাছে, বানাইছি তোরার আমি মায়া কইরা। তাতে বোঝা গেল আমরার আদি সম্পর্ক, আগের সম্পর্ক, আমরার সবচাইতে বেশি সম্পর্ক জিনার সাথে ছিল সৃষ্টির পর থেকে। তিনি হচ্ছে আপনার আল্লাহ, আমার আল্লাহ। কথা ঠিক কিনা? আপনার রবের সাথে আমার রবের সাথে ওনার আমাদের কানেকশন ছিল বেশি। আমরা দুনিয়াতে আসার পরে যতটা গুনাহ করতেছি, একটা গুনাহ করার পরে এক ধাপ পিছনে চলে যায়, আর একটা গুনার পরে আর এক ধাপ পিছনে চলে যায়, আর একটা গুনাহ করলে আর এক ধাপ পিছনে চলে যায়। এই রকম বান্দার গুনার পরিমাণ যত বেশি, আমার মনিবের দয়া থেকে বান্দার দূরত্বটাও তত বেশি হয়ে যায়। আল্লাহ কয় বান্দারে তোদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি মনিবের কাছে ছিল, জান্নাতের মধ্যে ছিল। ওই আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাইছি। মনে রাখিস বান্দা, তোরা যেখানেই থাকস, যে অবস্থায় থাকস না কেন, তোদের শেষ ঠিকানা জান্নাত, এইটা তোরা মনে রাখিস। তোরার শুরুর ঠিকানাও জান্নাত, তোরার শেষের ঠিকানাও জান্নাত। তোরা ছিলিও জান্নাতে, আবার তোরা দুনিয়া থেকে মৃত্যুর পরেও যাবি জান্নাতে। সুবহানাল্লাহ। আমরার বাপ আদম আসিম কই? বেহেশতত আছেন। এই বেহেশতত থেকে আল্লাহ আমরার দুনিয়া পাঠাই দিয়া কইছে, এই যে বেহেশতত জায়গা দিছি, এই বেহেশতত আইতে গেলে আমার কিছু আদেশ নিষেধ আছে, এগুলা মাইন্না টাইনা তোরা এই পুরিস কবর যে হান থেকে গেছলি আবার তোরা এখানে ডুয়ে দিল। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, গুনার মাধ্যমে আমি আর তোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এই জন্য তুই ডাক দিলে আমি মনিবের কান পর্যন্ত আসে না, যদিও আল্লাহ সব শুনে। আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি শুনি, এরপরও তোরার ডাকে আমি জব দেই না কেন? আচ্ছা কোন বাপের যদি দুইটা ফুত্তা হয়, যেই ফুতের সাথে বাপের বায়াব বেশি, এরকম কি হয় না যে দুই ফুতের মধ্যে এক ফুতরে মায়া করে বেশি, আর এক ফুতের সাথে দ্বন্দ্ব আছে না? আছে। তো দ্বন্দ্বওয়ালা ফুত যদি বাপ রেডা হয়, বাপে অন্য অন্য কি করব? না উনার বান ধরব, উন্না উন্না না উনার বান ধরব। আর যাটার সাথে বায়াত বেশি, এটা ডাক দিও লাগতো না, উজ্জা গিয়ে জিগাইবে ফুত তোর কোনো সমস্যা আছে? তোর কোস্তা লাগবো? কথা ঠিক কিনা কোন? বা ওই ফুতে একটু ডাক দিলে বাপে 10 কদম আগায় জিগাইব কিতা হইছে তোর, কারণ মায়া করে বেশি। আর যার সাথে বন্তি নাই, যেটা বাপের হুকুম মতো চলে না, বাপের বিরুদ্ধে অবস্থান নেয়, ওই সন্তানের প্রতি বাবারও তেমন একটা দরদ থাকে না। ওই সন্তান ডাক দিলেও বাবা পারতে জব দেয় না, 10টার মধ্যে একটা জব দেয়। আল্লাহ কয় বান্দারে, তোরা গুনাহ করতে করতে আমার নিকট থেকে তোরা এতটা দূরে সরে গেছস, আমি আল্লাহ তোরার প্রতি এতটা রাগান্বিত হয়ে গেছি, তোরা ডাক দিস ঠিকই, শুনিও কিন্তু জব দেয় না। আর আমার মুমিন বান্দারা যারার সাথে আমি আল্লাহর ভালো সম্পর্ক, ওই মুমিন বান্দাগুলি যখন ডাক দেয়, তারা ডাক দেওয়া লাগে না রে বান্দা শোন, দুয়ার মধ্যে যখন দুইটা হাত বাড়ায়া দেয়, তারার মনের সমস্ত বাসনা হাতের 99 নামের নকশা দিয়া আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। মুমিন কোন লাগে না, এরা দিলের বাইরে আমি ছায়া ছায়া রইছে, এরা কিতা কইতো 8টা বাড়াইছে। তাহলে কি বোঝা গেল? আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকলে দোয়া কবুল হয়, আল্লাহর সাথে সম্পর্ক ভালো না থাকলে দোয়া কবুল হয় না। অথচ সবাই আমরা আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ কয় তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আয়। যতটা দূরে গেছস আমি আল্লাহর দিকে আবার ফিরে আয়। আমি আল্লাহর দিকে যদি ফিরে আসস, তাহলে আগের মতো করে তোকে আমার আপন বানায় নেব। সুবহানাল্লাহ। এবার কথা হইল,
আল্লাহ থেকে যে এত দূরে আমরা আইলাম, আল্লাহর দয়া থেকে এতটা পিছনে যে আমরা বললাম, এখন আল্লাহর কাছাকাছি যাইতাম কেমনে? আল্লাহর দয়ার একদম মানে ফার্স্ট সেক্টরে আমরা যাব কিভাবে? আল্লাহ কই বান্দারে এটার একমাত্র একটাই মাধ্যম আছে, যার নাম হচ্ছে তওবা। যার নাম কি? এই তওবা করবি, তাহলে যতদূর দূরে গেছস আবার রিটার্ন একটুটুকু ফিরে আসবি। এক্সাম্পল স্বরূপ বলতে গেলে আমি অনেক জায়গায় ওয়াজের মধ্যে কই যে একটা রাবার জাতীয় জিনিস আপনি আপনার হাতের মধ্যে নেবেন, এইটুক লম্বা, ধরেন 4 আঙ্গুল লম্বা একটা রাবার নিলেন, হাতের মধ্যে নিয়ে একটা মাথা একটা প্রান্ত আপনি এরকম ভাবে চাপ দিয়ে এক হাত দিয়ে ধরবেন, আরেকটা মাথায় ধরে যখন টান দিবেন, যত টান দিবেন রাবারটা তত লম্বা হবে। কথা ঠিক না? একটু বোঝার চেষ্টা করবেন। রাবারটা ছিল কাছাকাছি, দুইটা প্রান্ত ছিল কাছাকাছি, আমার দুইটা হাত ছিল এরকম কাছাকাছি, কিন্তু আমি যত টান দিচ্ছি তত আমার হাত দূরে যাচ্ছে, রাবার লম্বা হচ্ছে। আমি যত টান দিচ্ছি তত দূরে যাচ্ছে, যত টান দিচ্ছি তত দূরে যাচ্ছে। এটার মানে কি? আমি রাবারটারে যত টান দিতেছি আমার এই হাত থেকে ওই হাতটা তত দূরে যাচ্ছে, আর রাবারটা তত লম্বা হচ্ছে। ঠিক সেই রকম আমরা আল্লাহর কাছাকাছি, আল্লাহর দয়ার অফুরন্ত ভান্ডারের মধ্যে আমরা ছিলাম, গুনাহ করতেছি, মনিব থেকে দূরে যাচ্ছি, আর রাবারের মতো গুনার লিস্ট আমাদের লম্বা হইতেছে। কথা ঠিক কিনা? গুনার লিস্ট লম্বা হইতেছে, দূরে যাইতে 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 এমন দূরে গেছি যে আর একটা কদম সামনে দিলে জাহান্নামে চলে যাব, যেমন আর একটু টান দিলে রাবারটা ছিঁড়ে যাবে, রাবারটা ছিঁড়ে যাবে, আর একটু টান দিলে তখন আমি ব্যথা পাবো। ঠিক সেই রকম আমি আর একটা গুনাহ করলে জাহান্নামে চলে যাব, ঠিক ওই পর্যায়ে পৌঁছে গেছি। তখন আল্লাহ কয় বান্দারে শোন, রাবারের ওই প্রান্তটা ছেড়ে দে, দিলে দেখবি আগের জায়গায় রাবার চলে আসছে, আগের জায়গায় আইসা পড়ছে, যেখান থেকে টান দিসলে আবার এখানে আইবা এই মাথাটা ছেড়ে দিয়ে দেয়। ঠিক সেই রকম আল্লাহ কয় বান্দারে গুনাহ করতে করতে দুজুকের একদম গেটের সামনে গিয়া পা দিয়া দাঁড়ায় রইছস, ঠিক ওই মুহূর্তে যদি তোর মনে হয় গুনাহ করছস, অপরাধ করছস, পাপ করছস, যদি পাপের প্রতি তুই শর্মিন্দা হইতে পারস, অনুশোচনা যদি তোর হয়, ঠিক ওই মুহূর্তে আমারে কয়, ও রব্বুল আলামিন আমি গুনাহগার, তোমার দরবারে তওবা করছি, সমস্ত পাপের প্রতি আমি লজ্জিত, তুমি আমারে মাফ করো, বাকি জীবনে জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ কয় বান্দারে যখন তুই ওই জায়গায় দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে কায়ামানো বাক্যে তুই তওবা করস, তুই আমি আল্লাহর কাছ থেকে যতটা দূরে সরে গেছিলি আমি আল্লাহ তওবা কবুল করে তোরে ততটা কাছাকাছি নিয়ে আসবো। বুঝে যে হানতে তুই দূরে গেছিলি আবার তোরে রিটার্নিং এর আনবো। বান্দারে শুন, আল্লাহ কেমনে মায়ার সুরে ডায় দেন। আল্লাহ কই তুবু ইলাল্লাহ, বান্দারে আমি আল্লাহর দিকে ফিরে আয়। আসনা বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয়। যেমন ভাবে দেখবেন অনেক সময় সন্তান আমরা যারা আছি, মার সাথে অনেক সময় রাগারাগি হয় কিনা? হয় না? হয়। রাগারাগি হইলে মাও সেদ্দে কো বাইরে বাইতে, বাপেও কো বাইরে বাইতে, এখন ফুতেও সেদ্দে হয় রাখতে ঘর থেকে বের হয়ে গেছে, বের হইয়া চলে যাচ্ছে, উঠান দিয়া যখন মানে বাপের উড়ান যখন ফাইরিয়া যাইতেছে গা, কিছুক্ষণ পরেই দেখবেন মা দরজাটার সামনে গিয়ে হারিয়া কো পুত্রে যাইস না রে পুত, যাইস না, আমি মার দিকে ফিরাই। কথা ঠিক কিনা? বাপে কই পুত্রে বাপরে সাইরা যাইস না, মা কই পুত্রে মারে সাইরা যাইস না। কেন যাইস না? কারণ তোর জন্য সবচাইতে মানে যেটা কোনো ভেজাল নাই, একদম সন্দেহ মুক্ত শান্তির যে জায়গা, এটা হইলো মা আর বাপের কুল। কথা ঠিক কিনা? যে কুলো থাকলে তুফান কি তার জ্বর তুফান কি তা কুস্তান টানতে লাগবে তো। এই জন্য মা ডাহে ফুট যাইস না বিপদে পড়বি, বাপে ডাকে ফুট যাইস না রে বিপদে পড়বি, আমার দিকে ফিরে আয়, আমার কোলে আয়। যেমন ভাবে রাগান্বিত সন্তানকে মা বাবা নিজের দিকে ডাকে, আল্লাহ কয় বান্দারে তোরারে তো মা বাপের চাইতে আমি আল্লাহ বেশি ভালোবাসি। আমি আল্লাহ তোরারে ডাকতেছি, ফিরে আয়। মসজিদে যারা আস না মসজিদে আয়, যারা তওবা করস না তওবা কর, যারা নামাজে আস না নামাজ পড়, যারা রোজা রাখতে পারস না রোজা রাখ, যারা তোরা পাপের মানে পাপের সেই ঘর পূর্ণ হয়ে গেছে, তোরা আমি আল্লাহর কাছে তওবা কর, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাইতে দেরি হবে না।
এরকম বহু বহু নজির আছে, বহু নজির। যদি এগুলা জানতে চান বাংলা কিতাবের নাম কয়ে দেই, যদিও এগুলা তেমন গ্রহণযোগ্য কোনো কিতাব না। তাজকিরাতুল আউলিয়া আছে, যার মধ্যে ওলি আল্লাহর জীবনী আছে, বড় বড় ওলি আল্লাহরা কেমনে ওলি আল্লাহ হয়েছে খোঁজ নিলে দেখবেন বেশিরভাগ ওলি আল্লাহ প্রথম জীবনে সুর আছেন, প্রথম জীবনে ডাহাইত আছেন, প্রথম জীবনে খারাপ মানুষ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তওবার মাধ্যমে বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে গেছে। যেমন ফুজাইল ইবনে আয়াজ, যেমন দিল্লির নিজামুদ্দিন আউলিয়া, তারপরে ওই যে উমর ফারুকের জামানার এক কাফন চোর, এরকম বহু নজির আছে যারা এক সময় ছিল জাহান্নামের পথে, পরবর্তীতে তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলছে। যে ওয়াজটা আমি আরো অনেক আগে আপনারা শোনাইছিলাম, তওবা বান্দারে কতটা পরিবর্তন করতে পারে, এই দিকে একটু পরে যাচ্ছে, আগে আসেন। দুই একটা হাদিস আমরা শুনি। প্রথমে কোরআনের আয়াত থেকে আপনাদেরকে বলি, সূরা জুমার 24 পারা 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। 26 পারা সূরা জুমার আল্লাহ কয়, কুল নবী আপনি বলেন, ইয়া ইবাদ, হে আমার বান্দারা, আল্লাযী যারা আসরাফু আলা আনফুসিহিম, জুলুম করছো নিজের নফসের উপরে, লা তাকনাতু, তোমরা নিরাশ হইও না, মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগফিরু, ক্ষমা করে দিবেন, আয-যুনুব, তোমাদের জীবনের পাপসমূহ, জামিআ, যা জীবনে জমাইছো, যা জীবনে পাপ করছো সব আল্লাহ মাফ করে দিবে। এরপর আল্লাহ কই, ইন্নাহু, আর নিশ্চয়ই তিনি, হুয়াল গফুরুর রহিম, তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এটা হচ্ছে সরল অনুবাদ। এবার আসেন আল্লাহ কি কয়, হে বান্দারা, যারা গুনাহ করছস নিজের নফসের উপরে, তোরা কি কর, লা তাকনাতু, নিরাশ হইস না, হায়ুতাস করিস না। তোরা কি কর, তোরা আমি আল্লাহর দয়ার আশায় বসে থাক, আমি আল্লাহর ক্ষমার আশায় বসে থাক, আমার কাছে মাফ চাইতে থাক, আমার কাছে তওবা করতে থাক, মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা লা তাকনাতু, নিরাশ হইস না। যদি না হস কি জানাস, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোরা জিন্দেগীর পাপ মাফ করে দেব। আল্লাহ কইতেছে মাফের সুযোগ আল্লাহ দেখাই দিতেছে। গুনাহ হইব বান্দার দ্বারা স্বাভাবিক, কারণ শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, তোমার আদম কেমনে বেহেশতত যা, তোমার আদম সন্তান কেমনে বেহেশতত চাই, এটা দেখার ফালা আমি শয়তানের, আমি দেখতাম এরা কেমনে যাবে। আল্লাহরে কইছে যে আমি সব আদম সন্তানকে দুজুগি বানামু। তখন আল্লাহ গর্ব করে, আল্লাহ বান্দার প্রতি গর্ব করে, আল্লাহ শয়তানকে বলছিল, শোন, আমার বান্দারে দিয়া পাপ করাবি, আমার বান্দা তওবা করে সেজদাড়া মারবো, সারা জীবনের তর করা অন্যায় 1 সেকেন্ডে মাফ করে দিব। কতটা মায়া করে, আর আমি আল্লাহরে কদ্দুর মায়া করি। এরপরে দেখেন আমার নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর বান্দা যখন তার নিকট তওবা করে, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তির চাইতে আরো বেশি আনন্দিত হন যেই ব্যক্তি মরুভূমির মাঝখানে উট হারায় ফেলছিল, তার পরবর্তী সময়ে উট আবার খুঁজে পাইছে। সুবহানাল্লাহ। মানে বিষয়টা এরকম, আল্লাহর নবী যেটা বোঝাতে চাইলেন যে মরুভূমির মাঝখান দিয়ে তুমি যাচ্ছ, মরুভূমিতে চলার একমাত্র যেই প্রাণী বাহন সেটার নাম হচ্ছে উট, যেটাকে মরুভূমির জাহাজ বলা হয়। এই উটের উপরে তোমার পানি, তোমার খাবার, তোমার ঔষধপত্র, তোমার বিছানা চাদর, তোমার যা যা মানে জরুরি প্রয়োজনীয় জিনিস আছে সব উটের পিঠের মধ্যে তুমি রেখে উটটারে গাছের সাথে বেঁধে ঘুমিয়ে গেছো মরুভূমির মাঝখানে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতেছো উড়ও নাই, পানিও নাই, খাবারও নাই, বিছানাও নাই, কিচ্ছু নাই,
কিচ্ছু নাই, তোমার এক সেকেন্ড বাঁচার কোনো ভরসা নাই। ঠিক ওই মুহূর্তে তুমি এমন পেরেশান হয়ে গেছো, তুমি এমন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো যে আল্লাহ আর তো সামনে বাড়তে পারবো না, উত্তপ্ত বালির উপর দিয়া পানি ছাড়া হাঁটা অসম্ভব, আমি পারবো না। একদম প্রস্তুত হয়ে মৃত্যুর জন্য যেই বান্দাটা অপেক্ষা করতেছে, ওই বান্দা হঠাৎ করে দেখলো তার সামনে তার উটটা ফিরে আসছে, উটের পিঠে পানিও আছে, খাবারও আছে, বিছানাও আছে, সব কিছুই আছে। আল্লাহ কই ওই বান্দাটা হারানো উটটারে খুঁজা পাওয়ার পরে যদ্দুর খুশি হয়, তোরা পাপী বান্দারা আমার কাছে তওবা যখন করস এর চেয়ে 1000 কোটি গুণ বেশি খুশি হয়। আল্লাহ কই আমি এর চেয়ে বেশি খুশি হয়, কারণ আমি আল্লাহ আমার হারানো একটা বান্দারে আবার আমার দিকে ফিরা পাইছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী কয়, ওরে আমার বান্দারা শোনো, ও আমার উম্মতেরা শোনো, মুমিন ব্যক্তি যখন কোনো অপরাধ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। সারা জীবন তো আমরা উন্নয়ছি, কিন্তু এটা যে হাদিস আমরা অনেকে জানতামই না। নবীজির হাদিস, নবীজি কয় যখন মুমিন বান্দা একটা অপরাধ করে, ওই মুমিন বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, অতঃপর যদি সে তওবা করে, ক্ষমা চায়, তাহলে অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি অপরাধ বৃদ্ধি হয়, দাগও বৃদ্ধি হতে থাকবে, অন্তরও কয়লা হতে থাকবে, কালা হতে থাকবে। অবশেষে কালো দাগ তার অন্তরের উপরে এমন ভাবে ছেয়ে যাবে যে সেখানে নূরের কোনো অস্তিত্ব থাকবে না। আচ্ছা, কিছু বান্দারে বুঝাইলে বুঝে কি বুঝে না? বুঝে। আবার কিছু বান্দারে 1000 বার বুঝানির পরও কেউ বুঝছি না। কথা ঠিক কিনা? যেমন আবু জাইল্লারে নবীজি বুঝাইতে কম বুঝাইছে, কিন্তু আবু জাইল্লার কি কোনোদিন নূরের আলোর পথ দেখাইতে পারছে? এটা কি নবীর ব্যর্থতা? কখনো নয়, এটা নবীর ব্যর্থতা নয়, বরং আমার নবী উনার সাধ্য মতো চাচা আবু জাহেলকে বেহেশতি বানানোর সর্বোচ্চ চেষ্টা আমার নবী করেছেন। কিন্তু আবু জাহেল এত পরিমাণে জীবনে গুনাহ করছে যে, ওই যে নবীর হাদিস, এমন পরিমাণে সে গুনাহ করছে পুরা অন্তরটা কালা কালা ধোঁয়ায়, কালো ছায়ায় একদম ঢেকে গেছে, যেখানে নূর ঢুকার মতো কিঞ্চিত পরিমাণ রাস্তাও নাই। এখন ওই বান্দার ভিতরে হেদায়েতের বাণী কিভাবে ঢুকবে? আর যে গুনাহ করতে করতে গুনার সীমা অতিক্রম করে ফেলছে, কিন্তু এখনো অন্তরটা পরিপূর্ণ গুনার ময়লাই ছেয়ে যায় নাই, ওই বান্দাকে আপনি একটু বুঝাইলেই বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আবার নবী আরেকটা ইঙ্গিত দিয়ে দিছে, বান্দারে আমার উম্মতরা শোনো, গুনাহ তোমার দ্বারা হবে, গুনাহ হয়ে যাওয়ার পরে তোমরা সাথে সাথে তওবা করবা, তওবার পরে আবার যদি গুনাহ হয় হোক, আবার তওবা করবা, আবার যদি গুনাহ হয় আবার তওবা করবা। মানে গুনাহটা হইতে দেরি, তওবা করতে দেরি করিও না, তাইলে যে গুনাহগুলি হবে ওইগুলার ময়লার দাগ তোমার কলবে আর পড়বে না। গুনাহ হচ্ছে, তওবা করছো, মাফ হয়ে যাচ্ছে, দাগ আর কলবে বসছে না, এক সময় তুমি পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। যেরকম সুবহানাল্লাহ। যেই বান্দা তওবার প্রতি তার অভ্যাস হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, ওই বান্দা শেষ বয়সে আল্লাহর ওলি হয়ে মারা যায়। যদি আমি বলি তাইলে আমরা সবাই ধরা খাবো। এই গত 1 মাস রমজান যাওয়ার পরে এই পর্যন্ত কোন বান্দা কতবার তওবা করছে? আল্লাহু আকবার। অথচ নবীজি কয়, উম্মতরে শুনো, আল্লাহর শপথ, নবীজি আল্লাহর শপথ করে কয়, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমা আকসারা মিন 70 মাররাতান। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিসের মধ্যে আমার নবী কয়, উম্মতরে শুন, আল্লাহর কসম, আমি আল্লাহর নিকট আমার উম্মতের জন্য দৈনিক 70 বারের থেকেও বেশি বার তওবা করি। আল্লাহর কসম খায় নবী কইতেছে যে আমি 70 বারের বেশি দৈনিক তওবা করি। কোন মতান্তরে বলা হয়েছে 100 বার নবীজি দৈনিক তওবা করতেন। এই হাদিসে অনুসরণ কইরা অনেক মৌলবী কয় জিনার গুনাহ আছে, নিত্য তওবা করে, অতএব নবী গুনাহগার আছেন, তো তওবা কইরা কইরা গুনাহ maaf করত। যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু আমার নবী জীবনে জিন্দেগীর শুরু থেকে শেষ পর্যন্ত যতবার তওবা করেছেন, প্রত্যেক তওবার একটাই মানে হবে, একটাই মর্মার্থ হবে, সেটা হচ্ছে উম্মতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, কোন আমার নবী যদি আল্লাহর নবী হয়ে থাকে, নবীদের কি আল্লাহ বেহেশতি খাবার খাওয়ায়া বাঁচাইতে পারে কিনা? জোরে কোন।
কেরে আসমান থেকে আল্লাহ মায়েদা পাঠাইছে না? খাদ্য পরিপূর্ণ খানচা কি পাঠাই নাই অন্যান্য নবীদের কাছে? পাঠাইছে। আমার নবীর আল্লাহ বেহেশতি খাবার দিয়া বাঁচায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ কয় হাবিব আপনার আমি মায়া করি, মহব্বত করি, আপনি আমার হাবিব, কিন্তু আপনারে দুনিয়ার জমিনের সমস্ত মানুষের কষ্ট ভাগ করে নেওয়ার জন্য পাঠানো হয়েছে। অতএব ধনী গরিব যত কোয়ালিটির মানুষ আছে, সকল কোয়ালিটির মানুষের জিন্দেগি পরিচালনার জন্য যত কষ্ট আছে, সকল কষ্ট আপনারে অনুভব করতে হবে। এই জন্য সব কষ্ট আল্লাহ নবীর দিয়ে অনুভব করাইছে। তাহলে নবীর মতো সম্মানিত একজন আল্লাহর রসুল হাবিবকে দিয়া আমার আল্লাহ কেন বকরি চড়াইবেন, কেন মেষ চড়াইবেন? আল্লাহ কই দুঃখ ভাগ করে নেওয়ার জন্য, সবুর ধৈর্য শক্তি পরীক্ষা করার জন্য। যেরকম নবীজি দৈনিক 100 বারের বেশি তওবা করতেন উম্মতের গুনাহ মুক্তির জন্য। এবার কোন আমার নবী যদি নিষ্পাপ গুনাহগার, নিষ্পাপ মাসুম হওয়ার পরেও আমার নবী দৈনিক 70 থেকে 100 বার উম্মতের জন্য তওবা করতে পারেন, আমরা সেই উম্মত কি দৈনিক অন্তত একবার তওবা করা যায় কিনা বলেন? জোরে কোন তওবা করা যায় কিনা? তওবা করবেন, যত পারেন তওবা করবেন। তওবা মানে কি? আল্লাহ গো আর করতাম না, যে পাপটা করছি আর করতাম না, আর কইরেন না, তওবা কবুল হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে তওবার সময় কতদূর পর্যন্ত হলেন? কতদিন পর্যন্ত তওবা করতে পারবেন? তওবার দরজা বন্ধ হওয়ার একটা সময় আছে। আমার নবী কয় নিশ্চয় মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বান্দার তওবা আল্লাহ কবুল করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ গর 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 না হয়। সুবহানাল্লাহ। মানে মৃত্যুর আগে ওই মুমূর্ষু ব্যক্তিটার গলার আওয়াজ, নিঃশ্বাসের আওয়াজ দেখবেন। মুমূর্ষু রোগী যখন বিছানার মধ্যে পড়ে থাকে তখন নিঃশ্বাস নেওয়ার সময় গলার ভিতরে একটা আওয়াজ হয়, গর 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 একটা আওয়াজ হয় না? মানে মরার আগ মুহূর্তে গলাতে একটা গর গর আওয়াজ হয়, নিঃশ্বাস নিলে এক ধরনের একটা আওয়াজ হয়। আল্লাহর নবী সে আওয়াজটার কথা উল্লেখ করে বলতেছেন যে বান্দারে শোনো, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তার গলার মধ্যে মৃত্যুর আগে এই গের 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 গর 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 শব্দটা না হয়। যেরকম সুবহানাল্লাহ। ওই গর গর শব্দ জারি হয়ে গেলে আর তার তওবা কবুল হবে। আর আমরা তওবা নিয়া করাই ওই টাইমটা তো গড়গড় যখন শুরু হয়ে জায়গা আর জন কুস্তা বুঝই না কুদরানে তওবা করে দৌড়লে। আল্লাহ কই তওবার দরজা বন্ধ, নবী কই তওবার দরজা তখন বন্ধ, কাজ হবে না, হুশ থাকতে তওবা করা লাগবে। কথা ঠিক কিনা? আরেকটা বিষয়, যেই বান্দা দুনিয়াতে থাকতে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে নাই, এই বান্দারে দোয়া করে ব্যস্ত পাঠাবার কোনো দরকার আছে? কথা ঠিক কিনা? গতকালকে একজনের সাথে সুন্দর কথা হইল, নাম কইতাম না, উনার কথার মাধ্যমে যদ্দূর বুঝলাম উনি এরকম না মজার চলে কইতেছে আর কি, যে কেউ যদি ফাঁসি লেগিয়া মরতে চায়, কেউ যদি ফাঁসি লেগিয়া মরতে চায়, আমি যদি গিয়া দিয়ে ফাঁসি লাগতেছে এরে আমি ফাঁসির থেকে ছুড়াইতাম না। আমি কইলাম কে রে? আমি আরো এর দুইটা টেঙ্গো গিয়া রশি বান্ধা নিচু টান দিমু। কি দিমু? নিচু টান দিব। আমি যে গেলাম কেরে নিচু টান দিব এই কারণে তুই ঝুলচত মরতে, আমি তোর একটু সাহায্য করে দিই, তাকদা মর। কথা ঠিক কিনা? কারণ এ যদি বেহেশতের আশা করতো আত্মহত্যা করলো, এর তো বেহেশতের আশা নাই, এ দুনিয়ার থেকে যাইতো গা দুজুগ যে আনমন সেখানে যাইবার লাগে পাগল হয়ে গেছে গা, তাহলে এরা তাড়াতাড়ি যাইবার একটা ব্যবস্থা করে দেবো। কথা ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যেই বান্দা দুনিয়াতে থাকতে বেহেশত যাওয়ার জন্য, আল্লাহরে খুশি করার জন্য, নবীরে খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, ওই বান্দা মৃত্যুর পরে আমরা তার পক্ষে একটু সাহায্যের হাত বাড়ায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তোমার বান্দারা তো চেষ্টা করছে, পারছে না, আল্লাহ পারছে কি না পারছে জানি না, আমরা অগলে মিল্লা তার পক্ষে সুপারিশ করি, আল্লাহ তার লাগে মাফ চাই, তারা মাফ করে দেবো। কথা ঠিক কিনা? ও যেই বান্দা দুনিয়াতে থাকতে এর নিজেও কইছে না যে আমি ব্যস্ত যাব, এর দরকারই নেই বেহেস, এর আমরা মৃত্যুর পরে দোয়া করে ব্যস্ত দিবার দরকার আছে? এর মতো পড়তে হবে কবরের ভিতরে। এই জন্য এখানে উপস্থিত যারা আছেন, আমরা দুজক থেকে বাঁচতে চাই কি চাই না? যেরকম বাঁচতে চাই কি চাই না? আল্লাহ তাআলার সেই সর্বোত্তম নিয়ামত বেহেশত আমরা কি চাই কি চাই না? চাই। আল্লাহ অবশ্যই মুমিনদেরকে বেহেশত দিবেন, বলি ইনশাআল্লাহ। তওবা বান্দারে কতটা পবিত্র করে দেখেন। ওই আজ থেকে 2-2.5 বছর আগের পুরানো ওয়াজ একটু আপনারা হুনায় দিয়ে আমার আলোচনা শেষ।
মুসা নবীর জামানায় মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ তোমার বান্দার মধ্যে, আমার এই কওম মানে বনি ইসরাইলের মধ্যে সবচাইতে বড় গুনাহগার কোন বান্দাটা আমি দেখতে চাই। আল্লাহ কয়, মুসা তুমি তো আমার জলিল কদর পয়গম্বর, আমার কাছে আবদার করছো আর সেই আবদার ফিরিয়ে দেব, হতে পারে না। ওরে মুসা তুমি জঙ্গলার কাছে চলে যাও, জঙ্গলার কাছে যাওয়ার পরে দেখবা সকাল হতে হতে সূর্য উঠতে উঠতে ওই সময়টাতে যেই বান্দা সর্বপ্রথম জঙ্গলার ভিতরে প্রবেশ করবে তুমি ধরে নিবা ওই বান্দাটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। মুসা নবী বড় আশা নিয়া রাত তাক তুই গিয়ে বই দিছে ওই যে গেটের কোনার মধ্যে, দেখে কেউ নিয়ে আয় কেউ নিয়ে আয়, কেউ আয় না কেউ আয় না, সূর্য আস্তে আস্তে উঠতেছে কেউ আয় না। হঠাৎ করে দেখে একটা 33 থেকে 35 বছরের একদম পরিপূর্ণ সুস্থ একজন যুবক মানুষ কোলের মধ্যে একটা ছোট বাচ্চাকে নিয়ে জঙ্গলার ভিতরে ঢুকতেছে। মুসা নবী তারে দীক্ষা আফসোসের সুরে বলেন, হায় রে নাফরমান, আজকে আমি তোর চেহারাটা কেন দেখলাম? আল্লাহ দেখাইছে তুই আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। ওই বান্দা তোর কি তওবা করার সময় হয় নাই? মুসা নবী মনে মনে আক্ষেপ করে করে এই কথাগুলি বলতেছেন। এই বান্দারে দেখার পরে মুসা নবী আবার তুর পর্বতে গেলেন, গিয়া আল্লাহ গুনাহগার বান্দাটারে তো দেখছি, ও আল্লাহ শুটকির তরকারি তো দেখতে পাইছে, আবার গুছের তরকারিটা দেখবার একটু সুযোগ দাও। আল্লাহ আমার উম্মতের মধ্যে কোন উম্মতটা সবচাইতে বড় নেককার, তোমার কাছে সবচাইতে দামি বান্দাটা কোনটা সেটার আমি দেখতে চাই। আল্লাহ কই মুসা রে এই আবদারও ফিরাবো না, যাও যেখানে বসেছিল সকালবেলা ওইখানে বসে থাকো সন্ধ্যাবেলায় সর্বশেষ অন্ধকার হওয়ার আগ পর্যন্ত সর্বশেষ যেই লোকটা জঙ্গলার ভিতর থেকে বের হবে ওই লোকটাই সবচেয়ে বড় নেককার। মুসা নবী মনের মধ্যে বড় কৌতূহল নিয়া ওই জায়গার মধ্যে বসে রইলেন। দেখে একজন দুইজন করে বাড়িতেছে, জঙ্গলার ভিতরে কাঠ কাটতে মানুষ বাড়ি যেতেছে, মানুষ বাড়িতে বাড়িতে একদম মানুষ শেষ, আর কেউ আসে না, অন্ধকার নেমে আসতেছে, কেউ আসে না। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন দেখি আর কেউ আসে কিনা। হঠাৎ করে তাকায় দেখে সকালবেলা যেই লোকটা সবার আগে ঢুকেছিল সন্ধ্যাবেলা সেই লোকটাই সবার পরে জঙ্গল থেকে বের হচ্ছে। এবার কোন আল্লাহর ফয়সালা কি যে সবার শেষে যে বাড়িব এই সবচেয়ে বড় নেককার। এখন মুসা নবী এই লোকরে দেখে তো তাজ্জব, আবার তুর পাহাড়ে গিয়ে ডাক দেখ, আল্লাহ ও আল্লাহ তোমার এই বান্দারে তুমি সকালবেলা দেখাইলা সবচেয়ে বড় গুনাহগার হিসেবে, আবার সন্ধ্যাবেলা তুমি দেখাইতেছো সবচেয়ে বড় নেককার হিসেবে, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহ কয় মুসা রে শোনো, সকালবেলা রাত্র শেষ হয়ে দিন শুরু হওয়ার সাথে সাথে তোমার এই উম্মতটা সবচাইতে বড় গুনাহগার ছিল, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আগে তোমার বান্দা তোমার উম্মত এমন এক কাজ করছে যে কাজের বিনিময়ে আমি আল্লাহ খুশি হয়ে তারে গুনাহগার থেকে নেককার বানাই দিয়েছি। মুসা নবীর মনের মধ্যে আরো কৌতূহল ঢুকলো, কেমনে কি করলো আল্লাহ? আল্লাহ কও না, আল্লাহ কেমনে তুমি তারে মাফ করছো, একটু কও না, এত গুনাহ করছে আমার উম্মতের মধ্যে, তুমি একদিনের ভিতরে মাফ করে দিলাইছো, কেমনে করছো আল্লাহ কও। তখন আল্লাহ কও মুসা শুন, এই সব লোকটা যখন জঙ্গলায় ঢুকার পরে তার কোলের বাচ্চাটা তারে কইতেছে, আব্বা গো, ও কি আব্বা এই যে জঙ্গলটা এটা কত দূর বড়? অনেক বড়। আব্বা এই জঙ্গলের চাইতে বড় আর কিছু আসেনি? সুবহানাল্লাহ। এই জঙ্গলের চাইতে বড় আর কিছু আসেনি? বাপরে জন ফুতে প্রশ্ন করছে, বাপে ডাক দেয়, পুত্রে জঙ্গল আর কই কদ্দুর বড়? এই জঙ্গলা তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, এই জঙ্গলার চাইতে বড় হচ্ছে আল্লাহর তৈরি বড় বড় পাহাড় পর্বতগুলি। তো ছোট বাচ্চা তো কৌতূহল নিয়ে বাপরে কইতেছে, আব্বা এই পাহাড়ের চাইতে বড় আর কিছু আসেনি? আছে। ও কি? সেইগুলা হচ্ছে নদী নালা। কি নদী নালা? আব্বা গো নদী নালার চাইতে বড় আর কিছু আসেনি? আছে। কি? সেইগুলা হচ্ছে সাগর। কি সাগর? সাগরের চাইতে বড় কিছু আসেনি? আছে। কি? সেটা হলো মহাসাগর, সমুদ্র। সুবহানাল্লাহ। যেটার কোনো কুল কিনারা নাই, 5-7 কিলোমিটার গভীর পর্যন্ত সমুদ্রের তলা নাগাল পাওয়া যায় না, এত গভীর পানি। সুবহানাল্লাহ। এত গহীন জায়গা। তখন সন্তানটা ডাক দেয়া কয়, আব্বা ওই সমুদ্রের চাইতে বড় আর কিছু আসেনি? তখন সন্তানের বাবা ডাক দেয়া করে, পুত্রে শুন, এই সমুদ্রের চাইতে বড় হচ্ছে আল্লাহর এই জমিন, যেটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটা সমুদ্রের চাইতে বড়। সন্তানটা আবার কৌতূহল নিয়ে আব্বারে জিগায়, আব্বা গো, ও আব্বা এই পৃথিবীর চাইতে বড় আর কিছু আসেনি? তখন বাবা ডাক দেয়া কই, পুত্রে এই পৃথিবীর চাইতে বড় হচ্ছে আল্লাহর তৈরি যে আসমানগুলি, ওই আসমানগুলি পৃথিবীর চাইতে বড়।
আব্বা ওই আসমানের চাইতে বড় কিছু আসেনি। প্রথম আসমানের চাইতে বড় দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের চাইতে বড় তৃতীয় আসমান, তৃতীয় আসমানের চাইতে বড় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। তখন সন্তানটা আবার কৌতূহল নিয়ে জিগায়, আব্বা ওই সপ্তম আসমানের চাইতে বড় আর কিছু আসেনি? আছে কি? সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কদ্দুর বড়? তখন ভাবে সিদরাতুল মুনতাহায় যদি গোটা পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি যদি সিদরাতুল মুনতাহাতে রেখে দেওয়া হয়, তাহলে একটা টিকটিকির ডিমের সমান দেখা যাবে। আরো জোরে কোন, এত বড় সিদরাতুল মুনতাহা। আব্বা গো সিদরাতুল মুনতাহার চাইতে আর বড় কিছু আসেনি? এর চাইতে বড় হচ্ছে আমার আল্লাহ সে আরশে আজিম। সুবহানাল্লাহ কোন। পুতে জিগায়, আব্বা আরশে আজিমের চাইতে বড় কিছু আসেনি? তখন তার বাবা ডাক দেয়া, কই পুত শুন, জঙ্গলার চাইতে বড় পাহাড়, পাহাড়ের চাইতে বড় নদী, নদীর চাইতে বড় সাগর, সাগরের চাইতে বড় সমুদ্র, সমুদ্রের চাইতে বড় পৃথিবী, পৃথিবীর চাইতে বড় আসমান, এক আসমানের চাইতে বড় আরেক আসমান, এইরকম ভাবে 7 আসমানের চাইতে বড় সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে বড় আরশে আজিম। ওরে আমার সন্তান, ওই সিদরাতুল মুনতাহা নয়, আরশে আজিম নয়, আল্লাহর সৃষ্টি জগতে যা আছে রে, সমস্ত কিছুর চাইতে বড় হচ্ছে তোর বাবার গুনাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে যা আছে সবগুলোর চাইতে বড় তোর বাপের গুনাহ। ফুতে জিগায়, ফুতে তোর গুনাহ ছিলেন? আব্বা গুনাহ, তোমার গুনাহ কত বড়, এটার চাইতে বড় কষ্ট আসেনি। জোরে কর না সুবহানাল্লাহ। বাপে ডাক দেয়া, কই পুত্রে তুই তো এমন এক কথা বলে ফেললি, আমি তো নিজেরা আটকাতে পারছি না। ওই লোকটার চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া ডাক দেয়া, কই পুত্রে আল্লাহ তামাম সৃষ্টি জগতের চাইতে বড় তোর বাপের গুনাহ, তোর বাপের গুনার চাইতে বড় হলো আমার আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত আমার গুনার চাইতে বড়। ওই আল্লাহ মুসা নবীরে কয়, মুসা রে, যখন এ কইছে আমার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ এর, আর এর গুনার চাইতে বড় আমার দয়া, আমার সাগর, আমার রহমত, তখন আমার রহমতের দরিয়ায় জুস উঠছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার রহমতের সাগরে ঢেউ উঠছে রে মুসা, আমার রহমতের সাগরে ঢেউ উঠছে, তারে ক্ষমা না কইরা থাকতে পারি না। এই জন্য ওই বান্দাটা আমি আল্লাহর এমন ভাবে সন্তুষ্ট করছে, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহগুলির নেক দিয়া পরিবর্তন করে দিয়েছি। এই জন্য সকালবেলা ছিল সবচেয়ে বড় গুনাহগার, আর সন্ধ্যাবেলায় বানায়া দিছি সবচাইতে বড় আল্লাহওয়ালা। কিসের বিনিময়ে? তওবা। ওই যে কইছে আল্লাহ আমার গুনার চাইতে তোমার দয়া বড়, আপনিও যদি কোন আল্লাহ সারা জীবনে যা কামাইছি গুনাহ, ইটার চাইতে তো তোমার দয়া বড়, মাফ করে দিলাও। আল্লাহ রহমতের দরিয়া জুস উঠলেই আপনার জিন্দেগির গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে বলি আমিন। আমি কথা একটু লম্বা করে ফেলছি, আপনারা কষ্ট নেবেন না। আমরা তওবা করতে চাই তো ইনশাআল্লাহ? জোরে কোন চাই তো? তাহলে একবার তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ কবুল করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন 4 রাকাত।